নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে বিয়েবাড়িরই। তো তোমাদের সাথে তো আগে দেখা হয়েই ছিল ট্রেন থেকে নেমে। তো আমি একদম ঢোকার মুখে ভিডিও করতে পারিনি, কেননা কারেন্ট ছিল না তখন। আর এসেই চলে এসেছি বৌদি ভাইয়ের ঘরে, নতুন দাদা ভাইয়ের ঘরটা দেখতে চলে এসেছি। দাদা ভাইয়ের ঘর, রুম আর কি যাকে বলে। তো সেটা দেখা হয়ে গেল। বৌদি ভাইয়ের খাট চলে এসেছে, আলমারিটা চলে এসেছে, খুব সুন্দর, সেটাই বোন দেখাচ্ছিল। আর এখানে আবার এসে দেখি বোন এখন পায়েস করছে, কেননা আজকে ছিল দাদাভাইয়ের আইবুড়ো ভাত। তো আমরা বিয়ের আগের দিন রাতেই চলে এসেছিলাম। তো দেখো এখানে আমার আর এক বোন চলে এসেছে, সে এখন বানাচ্ছে দাদার পছন্দের সব রান্নাগুলো এখন হচ্ছে এখানে। তো এখানে হবে পনির। তো আমিও একটু পনিরটা হেল্প করেছিলাম, বোন শুধু একা নয়, সবাই মিলেই করা হয়েছিল। নিচে ছিল এখানে মানে মাছ ছিল, আর এখানে একটা বৌদি ভাইও ছিল, সেও হেল্প করেছিল আমাদেরকে। তো এখানে দেখো পনিরটা করব, আর ওদিকে আছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো বন্ধুরা, এখানে আছে হচ্ছে পমপ্লেট মাছ, আর এখানে আছে বড় কাতলা মাছের পিস। সেগুলো সব দাদা ভাইয়ের জন্যই বানানো হবে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। মিলি মণ্ডল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই, বাবা লোকনাথকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো দেখো এখানে আমার বোন রান্নাবান্না শুরু করে দিয়েছে, সব বোনেরা মিলেই হচ্ছে। আর এদিকে সব বাচ্চা কাচ্চারা খেলা করছে। আর সেদিনকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল বন্ধুরা বাইরে, বলার মতো নয়। তো দেখো এখানে রান্নাবান্না পুরো কমপ্লিট, দাদার পাত সাজানো পুরো রেডি। তো তোমরা দেখে বলো যে কীরকম সাজানোটা হয়েছে। এখানে ছিল পমপ্লেট মাছের ঝাল, পনিরের তরকারি, পোস্ত, ডাল, 5 রকম ভাজা, স্যালাড, আর ছিল 5 রকমের মিষ্টি, দই, আর কোল্ড ড্রিঙ্কস, পায়েস, যেগুলো হয় আর কি। তো সব কিছুই সাজানো কমপ্লিট, এবার দাদাভাই বসবে। তো এখানে চলে এসেছে এই যে আমাদের দাদাভাই, ওই পাশে আছে আমার বড় মা, আর এখানে আছে আমাদের ছোটো মা। তো দুজনে মিলে বসেছে, এখন ফটোশ্যুট চলছে। তো আমরাও এখানে একটু ভিডিও করে নিচ্ছি, আর সবাই খুব মজা করছি, জানো তো বন্ধুরা। এত মজা করছি যে কি বলবো, তোমাদের তো ভয়েসগুলো শোনাতে পারছি না, কেননা সবার কলরব তোমরা বুঝতেও পারবে না। কিন্তু সবাই মিলে খুব মজা হচ্ছিল। আর আমরা এইসব খাবারগুলো পরে সবাই মিলেই খেয়েছি, দাদাভাই একা খায়নি কিন্তু। তো দেখো বন্ধুরা, বড় মা এখন খাইয়ে দিচ্ছে দাদাভাইকে, তো সেইটাই দেখছি। আর এখানে সবাই মিলে রাতের খাবারও আমরা তারপরে খেয়ে নিয়েছিলাম, ডাল, পোস্ত। আর বর্ধমানে কিন্তু পোস্তটা মাস্ট, সব মানে সব অনুষ্ঠানে পোস্তটা থাকবেই। তো যাই হোক, এখানে পোস্তটাও কিন্তু সুন্দর রান্না হয়। তো আমরাও সবাই খেয়ে দিয়ে এবার রাতে এখানে সবাই এক রুমে বসে, দাদা ভাইয়ের রুমে বসে আড্ডা দিচ্ছি। তো তখন বাজে ঘড়িতে প্রায় 1:30 মতো, 35 মতো। আর এখানে আমাদের এক বোনাই, মানে বোনের বর, সে নিয়ে চলে এসেছিলো অত রাতে চা খেতে গিয়ে নিয়ে এসেছিলো শক্তিগড়ের ল্যাংচা। তো সেটাই আমরা সবাই মজা করে সবাই মিলে রাতে খাওয়ার জন্য রেডি। আর এখানে দেখো মেহেন্দি পরে আমি বসে আছি, মেহেন্দি টেহেন্দি পড়ার ছিল, আর ঘর ভর্তি লোক, আরও লোক ছিল, কেউ কেউ শুয়ে পড়েছিল, পরে আবার ল্যাংচা খাওয়ার জন্য ডাকা হয়েছিল। তো এতই মজা হচ্ছিল বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। তো রাতটা আমরা সারা রাত ঘুমাইনি, এইভাবেই কাটিয়েছি। আর বাইরে মুষলধারায় বৃষ্টি চলছিল। আর এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের বোনাইটাই, ওই এনেছিল মিষ্টিটা, ও মিষ্টিটা এনেই মানে আমি বলছি আমার হাসি পাচ্ছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত দিচ্ছি, আবার নেক্সট ভিডিও দেবো, তোমরা দেখতে থেকো।